হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্টস সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে কেমন মানুষের সঙ্গে হবে আপনার বিয়ে, কি হবে তার পার্সোনালিটি, কি ধরনের কাজ করতে পারে, তার নামের প্রথম অক্ষর এবং কবে হবে আপনার বিয়ে, এই সমস্ত কিছু চেক করে নেব। ঠিক আছে? তো আপনার কাছে দুটো পাইল রাখছি। থ্যাংক ইউ। এটি হলো পাইল 1, এটি হলো পাইল 2। আপনি আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী একটি পাইলকে চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, এবং আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। ওকে, আর একটা বলে দিই যে যদি আপনারা রিলেশনশিপে থাকেন তাহলেও আপনারা এই রিডিংটি দেখতে পারবেন, যদি না থাকেন তাহলেও আপনারা এই রিডিংটি দেখতে পারবেন, এবং আপনারা আপনাদের পরিবারের যে কোনো মানুষের জন্য কিন্তু আপনি দেখতে পারবেন, কারণ এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং। অবশ্যই আপনার সঙ্গে কিছু না কিছু রেজোনেট করবেই। ঠিক আছে? তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই হাই সরি, উড়ে গেল। হাই পাইল নাম্বার 1, আপনাদের নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে এই রিডিংটি আপনার জন্য, এবং দেখে নেব যে কেমন মানুষের সঙ্গে হবে আপনার বিয়ে, কি হবে বিবাহ পরবর্তী জীবন, সমস্ত কিছু চেক করে নেব। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি একটা ক্রিস্টাল নিয়ে নিই এটাকে একটু ওয়েট দেওয়ার জন্য। আমার এটা একটা সমস্যা রয়েছে, ফ্যান চলে তো বুঝতেই পারছেন। যাই হোক, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখে নিচ্ছি, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট সিচুয়েশান কি চলছে। ফর পাইল 1, আপনার লাইফের কারেন্ট সিচুয়েশান কি, সিচুয়েশানে আপনি আছেন। ওভারঅল একটা সিচুয়েশান কিন্তু দেখব, যে এমন নয় যে শুধু বিয়ের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে, সেরকম নয়। ওভারঅল আপনি এখন কোন সিচুয়েশানে দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইগো, ওহো, রিলেশনশিপে তো আছেন, অনেকেই আছেন এখানে, রিলেশনশিপে তো রয়েছেন। হুম। ও ওয়াও, ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়াটার,
ম্যানিফেস্টেশন করছেন, এস অফ ওয়াটার, ও ওয়াও, পাইল 1 অ্যান্ড লাস্ট 9 অফ ফায়ার। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তো বন্ধু এখানে আপনার আমি কয়েকটা কথা বলে দিই যে আপনাদের ওভারঅল লাইফে আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে নিজের ইগোটা থেকে একটু সাইডে সরতে হবে। কিছু ফলস সিন হয়তো আপনার জীবনে চলছে, কিছু ফলস সিচুয়েশান হয়তো আপনার লাইফে চলছে, যেটা হয়তো মানে ওভারঅল একটা ফোকাসড করছেন আপনি, কিন্তু এইগুলো না মেটেরিয়াল থিংস। ধরুন আপনি আজকে লাইফে আপনার জীবনে এগোতে চাইছেন, তো তাহলে যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন, কারণ এই কার্ডটা বেরোনোর পরে আমি ফার্স্ট যে ওয়ার্ডটা আমার মুখ থেকে বেরিয়েছিল সেটা হচ্ছে রিলেশনশিপ। যদি থেকে থাকেন মেটেরিয়াল নিডসগুলোকে একটু সাইডে সরিয়ে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? সাইডে সরিয়ে রেখে, ধরুন আপনার যার সঙ্গে রিলেশনশিপ রয়েছে, আমার কেন জানি না ফিল হচ্ছে প্রচণ্ড ইগো ক্ল্যাশ করছে, আপনি বুঝতে পারছেন না তাকে, বা সে হয়তো আপনাকে বোঝাতে পারছে না। এরকম যদি কোনো সিচুয়েশান হয়ে থাকে না, তো আমি আপনাকে বলবো যে আপনি এই ফলস সিচুয়েশানটা থেকে একটু বেরোন এবং মেটেরিয়াল থিংসগুলোকে একটু সাইডে সরিয়ে রাখুন। হতেই পারে ধরুন আপনাদের দুজনের মধ্যে একসঙ্গে একটা ফ্ল্যাট কেনার কথা হয়েছে, বা একটা ফ্ল্যাট নেওয়ার কথা হয়েছে, বাড়ি ভাড়া নেওয়ার কথা হয়েছে, বারবার সেই মানুষটা আপনাকে কি বলবো, মানে কমিটমেন্ট দিচ্ছে যে না করব করব, কিন্তু করতে পারছে না বা করে উঠতে পারছে না। তার সিচুয়েশানটাও বুঝুন, আপনি তাকে ভুল না বুঝে তার সিচুয়েশানটা বুঝুন, এবং আপনি যদি সেটার সঙ্গে কোপ আপ করতে না পারেন, আমার মনে হয় সেই জায়গাটা একটু তাকে ক্লিয়ার করে দেওয়াটা উচিত আপনার। কারণ নেগেটিভ আর ফিয়ার মানে বেসড যে থটস রয়েছে, চিন্তা ভাবনা, নেগেটিভ আর ভয়, নেগেটিভিটি আর ভয়, ঠিক আছে, এই দুটোকে আপনাকে কিন্তু ছেড়ে এগোতে হবে, তবেই কিন্তু আপনি লাইফে আগে এগোতে পারবেন। এখানে আগে এগোনা মানে কিন্তু অবশ্যই নিজের লাইফে, নিজের ফিউচারে, নিজের বিবাহ জগতে, এই কথাই কিন্তু বলছি আমি, ঠিক আছে? ওভারঅল এনার্জি চেক করব ঠিকই, কিন্তু এগোনা মানে কিন্তু বিয়ের কথাই হবে, ঠিক আছে? ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে এখানে, আর্কেঞ্জেল জোফেল এসেছে এখানে, আর্কেঞ্জেল রেজেল। আচ্ছা, আর একটা জিনিস, লুকস সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু সমস্যায় পড়েছেন হয়তো, মানে আপনার কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে লুকস ঠিক নয় তার বা আমার, এরকম কিছু একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু থাকলেও থাকতে পারে, চান্স খুব আছে, ওকে? আর্কেঞ্জেল রাজেইলের এনার্জি, আমি একটা কথা বলবো বন্ধু, কিছু নেগেটিভিটিকে ছেড়ে এগোন। যদি মনে হয় কিছু এন্ড করতে হবে, এন্ড করে দিন। রিলেশনশিপ চলছে না, দি এন্ড করুন, কাট করে দিন। কালকের আমি একটা যে রিডিং করেছিলাম সেখানে কিন্তু সিজারের এনার্জি আমি পেয়েছিলাম, তো যদি সেরকম হয় কেটে দিন, ঠিক আছে? কারণ এখানে আপনি রেডি রয়েছেন, কিছু রিসোর্সেস রয়েছে, আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, সিচুয়েশান চেঞ্জ হতে পারবে এবং লাইফটা না আরও বেশি ম্যাজিক্যাল হয়ে যাবে, আরও পাওয়ারফুল হয়ে যাবে। আপনার যেই কারেন্ট সিচুয়েশানটা রয়েছেন, এই কারেন্ট সিচুয়েশানটা থেকে আপনি বেরোতে পারবেন। আর ম্যানিফেস্টেশনের এনার্জি, এখানেও কুইন অফ ওয়াটারের এনার্জি এসেছে, দেখতেই পাচ্ছেন। এমপ্যাথেটিক এনার্জি আপনার মধ্যে রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। আপনার মধ্যে প্রচণ্ড অহংকার তৈরি হচ্ছে, কেউ কেউ রিসেন্ট চাকরি পেয়েছেন আমি দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে একটু আত্মগরিমা এসেছে, অহংকার বোধ এসেছে যে না আমিও পারি, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। যদি আলাদা অ্যাপার্টমেন্ট নেওয়ার কথা ভেবে থাকেন, জানুন, বোঝার চেষ্টা করুন। আর রিলেশনশিপটা কিন্তু ডেভেলপমেন্ট হবে একটা নিউ লেভেলে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো নিজের ইনটিউশনের উপরে ট্রাস্ট করুন, ইউনিভার্সের উপরে ট্রাস্ট করুন, আর কেয়ার করুন নিজেকে এবং অন্যদেরকে। অবশ্যই এখানে কিন্তু আপনার পার্টনার, এখানে দেখুন এস অফ ওয়াটারের এনার্জি এসেছে, ফলিং ইন লাভ। আপনি কিন্তু নতুন কারোর প্রেমে পড়তে পারেন, খুব চান্স আছে। কোথাও চাকরিতে যাচ্ছেন বা কাজের জগতে, বা হঠাৎ করে অনলাইন রিসোর্সেসের মাধ্যমে, অনলাইনে কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ হতে পারে। স্পিরিচুয়াল গ্রোথ এখানে আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, নিজের ইনটিউশনটাকে একটু ফলো করুন, আপনার মধ্যে বোঝার ক্ষমতা রয়েছে। আর নতুন
বাড়ি, আমি বারবার বাড়ি শব্দটা বলছি, বাড়ির এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। গিভ আপ করবেন না, ঠিক আছে? প্রোটেক্ট করুন যা কিছু আপনি ক্রিয়েট করেছেন, আপনার মধ্যে সাহস নিয়ে আসুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন। যাই সিচুয়েশান হোক, প্লিজ নিজের উপরে কনফিডেন্স হারাবেন না, কারণ সেলফ কনফিডেন্স থাকাটা খুব দরকার যে কোনো নতুন, মানে যে কোনো নিউ বিগিনিং হোক না কেন। কারণ আমার কোনো একটা জায়গা থেকে মনে হয় যে বিয়ে কিন্তু একটা না আলাদা ফেজ, জানেন তো? একটা কথা বলি, আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বিয়ের ব্যাপারটা কীরকম জানেন তো? ধরুন আপনি একটা মানুষের সঙ্গে প্রেম করছেন, একটা রিলেশনশিপে আছেন, তার সঙ্গে যখন এক ছাদের তলায় থাকবেন না, তখন সিচুয়েশানগুলো না পুরো পাল্টে যেতে থাকে। তো ওপেন মাইন্ড হয়ে ইনটিউশনকে ফলো করে যেটা চাই সেটা নিয়ে এগোনোর চেষ্টা করুন, কারণ এখানে কিন্তু আপনাকে বারবার বলা হচ্ছে নিজের ইনটিউশনকে ফলো করুন, যে আদৌ কি আপনি মানুষটার সঙ্গে থাকতে চাইছেন। যদি চাইছেন তাহলে কি কি কারণে থাকতে চান, আর যদি না চান তাহলে কি কি কারণে থাকতে চান না, সর্ট আউট করে নিন। খাতা বানান দরকার হলে, এই ব্যাপারগুলো আছে, গুণগুলো রয়েছে। ভালোবাসলে একটা গুণই যথেষ্ট থেকে যাওয়ার জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? হাজারটা গুণ থাকে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু একটা গুণই যথেষ্ট থেকে যাওয়ার জন্য। এটা এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, ঠিক আছে? তো সিচুয়েশান চেঞ্জ হতে পারে, কিন্তু বুঝতে হবে আপনাকে। ওকে, থ্যাংক ইউ। দেখে নেব যে আপনার পার্টনারের পার্সোনালিটি, মানে উনি কেমন মানুষ হবেন। থ্যাংক ইউ সো মাচ। লুকস বা কী ধরনের চাকরি করতে পারে। ওকে, অনেকগুলো নিয়েছি, এর মধ্যে থেকে একটু শর্ট আউট করে। ওকে, আরে বাপরে, অনেকগুলোই এসে গেছে। যাই হোক, ফ্লাইংয়ের এনার্জি এসেছে। ঘুরতে বেড়াতে পছন্দ করতে পারে, এবং ফ্লাইটের এনার্জি আমি বলবো এখানে যে এটা হতেই পারে যে উনি কোনো জাহাজ, ঠিক আছে, প্লেন, এই রিলেটেড চাকরি করতে পারেন। গভর্নমেন্ট সেক্টরে চাকরি করার চান্স আছে। খেতে খুব ভালোবাসতে পারেন, ফ্রুট জুস খেতে খুব ভালোবাসবেন। গভর্নমেন্টের চান্স খুব বেশি আমি দেখতে পাচ্ছি। আপনাদের দুজনের এই যে এনার্জিটা না, এটা দেখবেন ডিভাইনলি গাইডেড। আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আপনার জন্য একদম সঠিক মানুষ যখন আপনার কাছে আসবে, এবং এঞ্জেলস আপনাকে এই মানুষটিকে আপনার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? আর লেটার এসেছে ABC, এর মধ্যে থেকে নাম হতে পারে, আমি যদিও পরে নেব নাম, তবুও কাট এনার্জি এসেছে। কোনো এমন কোনো কাজের সঙ্গে, কাজের জগতে উনি যুক্ত থাকতে পারেন যেখানে কোনো বিষয়কে কাটা হয়, ঠিক আছে? কাটা হয় মানে আমি এটা বলছি না যে কাটাকুটি করেন, কিন্তু এমন কিছু জিনিস যেটা হয়তো সরিয়ে দিয়ে কিছু ভালো জিনিসকে নেওয়া হয়, এরকমও হতে পারে। কাঠ সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যোগ থাকতে পারেন, কাটিং মেশিন টাইপ যে কোনো কিছু হতে পারে। মেশিনারিজ এনার্জি, প্রেস হতে পারে, প্রেস, ঠিক আছে, প্রেসের এনার্জি হতে পারে। আবারও এসেছে সূর্য, প্রচণ্ড হাই ভাইব্রেশন ওনার, সান এনার্জি আছে। কর্কট রাশি হতে পারে, এবং হতে পারে, ওটাকে কি বলে, সিংহ রাশির অধিপতিও হতে পারেন। ওয়াটার সাইন থেকে তো হতেই পারেন, কারণ এখানে এলিমেন্ট এসেছিল। আচ্ছা, এখানে উইংস এসেছে। পাখি খুব ভালোবাসবেন, পাখি খুব অবশ্যই ভালোবাসবেন। খুব চঞ্চল হবেন, একদমই তাই, খুব ঘুরতে বেড়াতে ভালোবাসবেন। গার্ডেনিং খুব পছন্দ হবে ওনার, আর খেলতেও খুব ভালোবাসবেন, ঠিক আছে? কারোর হয়ে কাজ করা পছন্দ করবেন না, কারণ ওনার এখানে এত হাই ভাইব্রেশনে সান এনার্জি আছে, আর যাদের মধ্যে সান থাকে না তাদের ইগো প্রচণ্ড থাকে। এত ইগোর এনার্জি এসেছে, তো 100% একটা ওই এনার্জিটা আছে। প্রচণ্ড চালাক মানুষ, পাখি অবশ্যই পছন্দ করেন। জীবনে একটা জায়গায় থেমে থাকা পছন্দ করেন না, কিছু জিনিস লুকিয়ে রাখতে ভালোবাসেন, এবং নিজেরটা নিজের কাছে রাখতে উনি খুবই ভালোবাসেন। টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন।
টিচিং মানে প্রফেসর এইসবও হতে পারে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলবো, যেহেতু এখানে এই এনার্জিটাও এসেছিল, তো ওনার কিন্তু ব্যাংকিং সেক্টরেরও কাজ করার চান্স আমি দেখতে পাচ্ছি। গার্ডেনিং অবশ্যই ভালোবাসেন, ফুল পাতা, কোনো আর্টিস্ট হতে পারেন, ঠিক আছে। নিজেকে প্রিন্সেসের মতো, প্রিন্স চার্মিং এরকম বলেও থাকেন হয়তো, বা বলবেনও, দেখবেন খুব চার্ম থাকবে ওনার মধ্যে। হ্যাঁ, মানে খুব চার্মিং হবে, খুব কিউট হবে দেখতে, কিউটনেস ওভারলোডের যেটাকে বলে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সরি পুরুষ হোক মহিলা হোক যেই হোক, মানে কিউটনেস ওভারলোডেড যেটাকে বলে সেরকম প্রিন্স চার্মিং, এরকম প্রিন্সেস, বা নিজেকে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এরকম। আর একটা জিনিস আমি বললাম না, ওয়াটার সাইন থেকে হতে পারে, বৃশ্চিক রাশির হতে পারেন, খুব চান্স আছে। এছাড়াও ক্যান্সার পাইসিসও হতে পারে, কিন্তু বৃশ্চিক রাশির এনার্জি এসেছে, তো যেহেতু বৃশ্চিক রাশির হতেই পারেন। আর সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে জানেন, কোনটা ঠিক কোনটা ভুল, সঠিক, নিজের থেকে উঁচু নিচু মানুষকে সম্মান করা, সেগুলো সবই জানেন। আর প্রচণ্ড না, ওনার নিজের লাইফে ফ্রুটফুল রেজাল্ট আনার জন্য উনি যা কিছু করতে পারেন, আর যেটা ওনার জন্য ঠিক নয় সেটাকে ছেড়ে বেরিয়ে যেতে কিন্তু উনি খুব ভালো পারবেন। আর ফ্যামিলির সঙ্গে থাকতে খুব ভালোবাসবেন। আবারও এনার্জি এসেছে সান এনার্জি, কতবার আসছে রে বাবা, কত ইগো থাকবে এই মানুষটার মধ্যে। খুব স্পিরিচুয়াল হবে, ট্রাস্ট মি, প্রচণ্ড স্পিরিচুয়াল একজন পার্সন হবেন। এবং যেটা আপনারও পরবর্তীকালে আপনার ভালো লাগবে যে হ্যাঁ, এই মানুষটি অ্যাটলিস্ট এরকম নয় যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আর একটা জিনিস, একটা হয় না যে একসঙ্গে থাকা, উনি আপনার প্রতি কিন্তু খুব কেয়ারিং হবেন, ঠিক আছে, প্রচণ্ড কেয়ারিং মেন্টালিটির হবে, এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে দেখে নেব যে ম্যারেজ এজ, ম্যারেজ লাইফ এবং মানে ম্যারিড লাইফ এবং চ্যালেঞ্জেস কী কী আসতে পারে, মানে কোন সময় আপনার বিয়ে হতে পারে, এবং ম্যারিড লাইফ আর চ্যালেঞ্জেস কী কী আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, আরে বাপ রে, 5 of Swords। এখানে ম্যারেজ এজ আমি যেটা বলবো, আপনাদের কিন্তু নেক্সট 5 থেকে 6-7 মাস একটু ব্লকেজ রয়েছে, আর একটু ম্যানিফেস্টেশন করুন। এখানে ফ্যামিলিরও একটু ইস্যু আমি দেখতে পাচ্ছি, কিছু সিচুয়েশান আপনাকেও একটু ডিল করতে হবে। কিছু ডেথ এনার্জি এসেছে, দেখতেই পাচ্ছেন একটু নেগেটিভিটি রয়েছে, তো এটাকে এন্ড করে কিছু নিউ বিগিনিং করতে যেটুকু টাইম লাগবে, তো মোটামুটি একটু ব্লকেজ আপাতত রয়েছে, কিন্তু ম্যাক্সিমামের জন্য আমি বলবো যে নেক্সট ইয়ার খুব ভালো টাইম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ম্যারেজ এজ। এবারে দেখব যে ম্যারিড লাইফ আপনার কেমন চলবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছেন আপনারা বিয়ে থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তো আমি বলবো যে দেখুন, যদি বিয়ে করতে না চান সেটা আলাদা, কিন্তু কাউকে না সময়ের অপেক্ষা করাবেন না, সে আপনি অন্যের ক্ষেত্রেই হোক বা আপনি নিজের জন্যই হোক না কেন। ওয়াও, ম্যারিড লাইফ কিন্তু আপনার ম্যারিড লাইফে কিন্তু যথেষ্টই একটা ইগো ক্ল্যাশ করতে পারে, যেটা দেখতে পাচ্ছি। রাগারাগির একটা ব্যাপার থাকলেও আপনি কিন্তু এই সিচুয়েশানটাকে খুব কুল অ্যান্ড কামভাবে একটা হ্যান্ডেল করবেন, কারণ আপনি নিজের মধ্যে সেই সত্তাটাকে জাগিয়ে আনবেন যে না, আমাকে আলটিমেট এই সিচুয়েশানটাকে ভালো থাকতে হবে। আর একটা জিনিস বলবো, অনেকেই কিন্তু এখানে সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন হতে পারে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আগের যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো এই এখন আর করবেন না। এটাই শিট, একেই বলে না এনার্জি। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আমি এই কার্ডটা এসেছিলো তখন নিলাম না, কিন্তু আমি কথাটা বলেছিলাম, একদমই তাই। আপনারা পালিয়ে বেড়াতে চাইছেন, সেই এনার্জিটাই এসেছে। তো ম্যারিড লাইফ কিন্তু ভালোই হবে, তবে হ্যাঁ, ফেস করবেন চ্যালেঞ্জেসকে। কিছু চ্যালেঞ্জেস আসবে আপনার লাইফে, সেটাকে ফেস করবেন। এবং বটম অফ দ্য ডেক স্ট্রেংথ এসেছে, দেখুন তার নিচে এসেছে জাস্টিস। তো অনেকেরই আছেন এখানে যাদের এখনও কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস চলছে, সিচুয়েশান চলছে, সেখান থেকে ডিল করছেন, বেরোতে হবে। তারপর হয়তো বিয়ে ভাবছেন বা ভাববেন, কিন্তু ট্রাস্ট মি, পজিটিভ এনার্জি আছে, ভালোই হবে, ঠিক আছে। আর
কি চ্যালেঞ্জেস আসতে পারে, এগুলোই আসতে পারে। যেটা একটাই চ্যালেঞ্জেস আসতে পারে সেটা হচ্ছে যে পালিয়ে বেড়ানোর মেন্টালিটি থাকতে পারে, ভয় পেয়ে বেরিয়ে যাওয়া, সিচুয়েশনকে ফেস করতে না চাওয়া। তো সেটাকে ডিল করতে হবে আপনাকে খুব শান্তভাবে, ঠিক আছে? এবং আরও কিছু কার্ড নিয়ে নিই, খুব ইমোশনালভাবে ডিল করতে হবে। সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, জানবেন ভালোবাসায় সব হয়, জানেন তো। তো এটা একটা ব্যাপার রয়েছে। এবং ফাইন্যান্স রিলেটেড যদি কোনো ম্যাটার থেকে থাকে, আপনার খুব চাহিদা, আপনার কিছু ক্রাইটেরিয়া থাকবে যেটা হয়তো আপনার পার্টনারও ফুলফিল করার চেষ্টা করবে। এবং দেখুন এখানে কিং কুইনের এনার্জি এসেছে, ভালোবাসা তো থাকবে বন্ধু। সো ডোন্ট ওয়ারি, পজিটিভ এনার্জি কিন্তু যথেষ্টই রয়েছে। হ্যাঁ, এইবারে দেখে নেব যে তার নামের প্রথম অক্ষর কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, কয়েকটা প্রথমেই দেখতে পাচ্ছি এল, এক্স, এক্স দিয়েও নাম হয়, হতে পারে এল, আবার ডাবল এল, এল খুব কনফার্ম করছে। কিউ, জি, জি, ডি, ডি, এস, এসটা আমি আগে দেখতে পেয়েছি। এস, এ, এইচ, ই, সি, সি আসেনি, আচ্ছা, বি, বি, ডাব্লিউ, এস, এস কিন্তু ডাবল কনফার্ম করছে, দেখছেন আমার এস এনার্জিটা এসেছে, আমি বলছিলাম না। ডাব্লিউ, এক্স সবই এসে গেছে। ওকে, তো এগুলোই নামের প্রথম অক্ষর, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। পজিটিভ থাকুন, নিজেকে নিয়ে ভাবতে থাকুন, ম্যানিফেস্টেশন করুন। আশা করব আপনার উইশ ফুলফিলমেন্ট হোক। যেই ব্লকেজটা আছে ক্লিয়ার করুন, তার জন্য ম্যানিফেস্টেশন করুন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের বি, আর, ডি, এক্স, এফ, এইচ, টি, জে, এল, জেড, এন, ভি, পি এর মধ্যে থেকে চলুন দেখে নেওয়া যাক যে কি হবে, কেমন মানুষের সঙ্গে হবে আপনার বিয়ে, বিবাহ পরবর্তী জীবন কেমন হবে, কি চ্যালেঞ্জেস আসবে, কি আপস অ্যান্ড ডাউনস আসবে, কি করে ডিল করবেন, এবং তার নামের অফকোর্স প্রথম অক্ষর কি হবে, আর কবে হতে পারে আপনার বিয়ে, সেটাই দেখে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। এই যে এনার্জিটা নিচ্ছি, এই এনার্জিটা কিন্তু আপনার ওভারঅল এনার্জি, কিন্তু আলটিমেট তার গতিপথ মানে তার রাস্তাটা কিন্তু একটা জায়গায় গিয়েই সমাপ্ত হবে, সেটা হচ্ছে বিয়ে। মানে আপনার জীবনের গ্রোথ, সেটাই আজকের আলোচনার কিন্তু টপিক, ঠিক আছে? তো এখানে কিন্তু চাকরি, এখানে কিন্তু পরীক্ষার রেজাল্ট এগুলো দেখবেন না, তার জন্য অলরেডি আমি ভিডিওস দিই, সেগুলো দেখবেন। আমি সব রকমের ভিডিওস দিই আমার চ্যানেলে। তো আমি আশা করব যে আপনারা গোলাবেন না কোনো কিছুর সঙ্গে কোনো কিছু, ঠিক আছে? সো পাইল নাম্বার 2, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রথমে আমি কার্ডগুলো নিয়ে নিচ্ছি। সরি, আমি কি পাইল নাম্বার 1 বললাম? পাইল নাম্বার 2 যদি বলে থাকি, পাইল নাম্বার 1, তো সরি, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2। ওকে, আপনাদের জন্য প্রথম যে এনার্জিটা আসছে সেটা হলো যে নাইট অফ আর্থের এনার্জি এসেছে। আপনি কোনো লয়াল পার্সনকে ডিল করছেন, যে প্রচণ্ড ডেডিকেটেড আপনার জন্য, প্রচণ্ড কাইন্ড হার্টেড, লয়্যালটি রয়েছে। তো এখানে আমি বলবো যে আপনার গার্ডিয়ান এঞ্জেল আপনাকে একটা কথাই বলছে যে অনার করুন নিজের কমিটমেন্টসকে। যদি আপনি কাউকে কমিটমেন্ট দিয়ে থাকেন, সেটাকে আপনি নিয়ে চলুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে এই জায়গাটা কিন্তু করতে হবে। হ্যাঁ, কমিটেড রিলেশনশিপে তো অনেকেই আছেন এখানে, আমি যে দেখতে পাচ্ছি ডেডিকেশান আছে, প্রচণ্ড অনারেবল একটা মানুষ, লয়্যালটি রয়েছে, কাইন্ড হার্টেড আপনি,
ঠিক আছে? আপনার মধ্যে লয়্যালটি রয়েছে, আপনি প্রচণ্ড ডেডিকেটেড এই রিলেশনশিপটার জন্য। তো আপনার যদি এরকম কিছু সিচুয়েশান হয়ে থাকে সেটাকে ডিল করুন এবং অনার করুন কমিটমেন্টসকে, ঠিক আছে? কারণ কমিটেড রিলেশনশিপ আমি খুব ভালোবাসি, থাকাটাও ভালো। প্রত্যেকের জন্য আমি বলবো ভালোবাসা পাওয়া যায় না, যদি পেয়ে থাকেন হেলায় হারাবেন না, ঠিক আছে? কিন্তু এখানে দেখুন এসব ফায়ারের এনার্জি এসেছে, তো এটা আবার বলতেই হবে যে কোনো নতুন অপরচুনিটিস আসছে আপনার লাইফে। তার মানে কি নক করছে কেউ, অবশ্যই এসেছে। যদি না এসে থাকে উইদিন 2 to 3 months দেখবেন কেউ নক করছে আপনার মনের দরজায়, অবশ্যই নাড়া দেবে। কেরিয়ারেও কিছু অ্যাডভান্সমেন্ট হতে পারে এবং চেঞ্জ আসবে, লাইফ চেঞ্জিং একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, অনেকেই আছেন এখানে যারা কোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন। অবশ্যই সেকেন্ড ম্যারেজ বা আগের বিয়ের থেকে যেই পার্টনারের সঙ্গে আপনি ডিল করছেন তার এরকম কিছু সিচুয়েশান আছে। তো সেই জায়গা থেকে সে বেরিয়ে আসবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। নিজের বিলিফ সিস্টেমের উপরে স্ট্যান্ড থাকুন, গ্রাউন্ডে স্ট্যান্ড থাকুন। কিন্তু এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি আপনারা খারাপ সেন্সে নেবেন না, যেটুকু আমার ইনটিউশন আসছে আমি তার উপরে বলছি। আপনারা না কমিউনিকেশান মানে প্রপার কমিউনিকেশান না করে আপনারা রেজিস্ট্রি ম্যারেজের শিকার হয়েছেন বলবো না, রেজিস্ট্রি ম্যারেজ করে গিয়ে এখন না পস্তাচ্ছেন, অনেকেই আছেন। আর একটা এনার্জি আমি এখানে পাচ্ছি, রেজিস্ট্রি ম্যারেজ তো করেছেন কিন্তু আপনাদের সোশ্যাল ম্যারেজ হয়নি, সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু ডিল করছেন এখানে অনেকে, সেই নিয়ে প্রচণ্ড টেনশানে আছেন। কেন করলাম, প্রথম যেটা মনে আসছে কেন করলাম, ঠিক আছে? হয় না, না করলেই বোধহয় হতো। তো সেলফ কনফিডেন্স একটা ল্যাক হচ্ছে, ভয় পাচ্ছেন এই সিচুয়েশানে। কিন্তু অ্যাকশান তো নিতেই হবে। জানান, বাড়ির লোককে জানান, তার ফ্যামিলিকে জানান, আপনার ফ্যামিলিকে জানান। যদি এটাকে ভুল ভাববেন না, ধরুন আপনি যখন আজকে কোর্টে গেছেন, এই জায়গায় সাইন করেছেন, আপনি তো জেনে শুনেই করেছেন, এমন তো নয় হুটহাট করে দিয়েছেন, বোঝেননি। কারণ ম্যারেজের একটা এজ হয়, আশা করবো আপনি সেই এজটা কমপ্লিট করেই নিশ্চয়ই কোর্টে গেছেন, ঠিক তো? তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, আপনি ক্লিয়ার করুন ব্যাপারটা, তাহলে দেখবেন এই ভয়টা কেটে যাবে। আর একটা এখানে জিনিস, যা কিছু প্ল্যান করেছেন সেটা একটু রিভিশন দেওয়ার টাইম এসেছে। একটু খারাপ সময় চলছে এখন আপনার পাইল 2, আপনার একটু সত্যি খারাপ সময় চলছে আমি বলবো। কিন্তু তার সঙ্গে আমি একটা কথাই বলবো যে ভয় পাবেন না, ঠিক আছে? তো আসুন দেখে নিই যে পার্টনার আপনার লাইফে আসতে চলেছে তার কি পার্সোনালিটি হবে, লুকস কেমন হতে পারে, চাকরি কি করতে পারে, বা মানে কী ধরনের কাজ করতে পারে, দেখে নেব। থ্যাংক ইউ। ওকে, অনেকগুলোই কার্ড, সরি, চার্মস নিয়েছি। ওনার ওনার মধ্যে না একটা স্টারডাম আছে। উনি দেখবেন উনি হয়তো মিউজিক্যাল ফিল্ডে বা এরকম গানের জগতে বা এরকম এমন কোনো জগতে যুক্ত আছেন যেখানে স্টারডাম আছে, যেখানে নেম ফেম এই জিনিসের সঙ্গে একটু যুক্ত থাকতে পারেন। উনি নিজের নিজের পজিটিভিটি, নিজের স্টারডাম প্রচণ্ড পছন্দ করেন। আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু অ্যাডভেঞ্চারাস লাইফ খুব পছন্দ করতে পারেন। কুকুর ভালোবাসতে পারেন, কুকুরের এনার্জি পাচ্ছি। কুকুর থাকতে পারে বাড়িতে, ফেথফুল বন্ধুদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, চান্স আছে। ওয়াইনের এনার্জি আছে। একটু অ্যালকোহলিক হতে পারেন বা এই ফিল্ডেও চাকরি করতে পারেন। কোনো চাবিকাঠি ওনার হাতে অবশ্যই আছে। প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধি রাখেন, যেটাকে খরগোশে বুদ্ধি বলা চলে। স্পিরিচুয়াল অবশ্যই আছেন। তার সঙ্গে আর একটা জিনিস কি জানেন তো, নিজের লাইফটাকে না লুকিয়ে রাখতে পছন্দ করেন। মানে এমন একটা সিচুয়েশন যে উনি সব কিছুটা সবার সঙ্গে হয়তো শেয়ার করা বা সেই রকমভাবে বিষয়টাকে মানে বিষয়বস্তুটাকে না ডিল করতে জানেন যে হ্যাঁ এটা আমার, এটাকে লুকিয়ে রাখতে হবে, এটাকে সেফ রাখতে হবে, সেই জিনিসটা। এটাও হতে পারে যে উনি হয়তো খুব একটা বেশি সোশ্যাল নন, ঠিক আছে? সোশ্যাল সাইট যেটাকে বলে, হয়তো সেটা নয়। আর
আ জল সংক্রান্ত সমুদ্রে চাকরি করতে পারেন। রেলে চাকরি করতে পারেন। রেলে চাকরি করার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আহ হ্যাঁ, একটু অ্যালকোহলের প্রতি একটু এনার্জি থাকবে ওনার। ফুল পাতা, গাছপালা, গার্ডেনিং ভীষণ পছন্দের ওনার হবে। লিও হবেন, সিংহ রাশির অধিপতি হতে পারেন। সান খুব স্ট্রং হতে পারে চার্টে। দেখলেন? বললাম আমি সমুদ্রের সঙ্গে এখানে অ্যাঙ্কার এসেছে। অবশ্যই উনি এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, নেভিতে থাকতে পারেন। ফুল ভালোবাসবেন, অবশ্যই গার্ডেনিং আমি আবারও বলছি। হ্যাঁ, জীবনে যেগুলো ঠিক নয়, যেগুলো দরকার নেই সেগুলোকে কেটে ফেলে দেওয়া এগুলোই ওনার লক্ষ্য। প্রিন্স চার্মিং নিজের বাড়িতে একদম সুন্দর শিক্ষিত টাইপ এরকম ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড ফ্রুটফুল রেজাল্ট পেতে ভালোবাসেন এবং হ্যাঁ, এটা আরেকটাও জিনিস যে অ্যালকোহলেরও এনার্জি। ফলের রস, ফল খেতে খুব ভালোবাসতে পারেন। উম মাছ খেতে ভালোবাসবেন খুবই। আর স্পিরিচুয়াল তো অবশ্যই হবেন। লাইফে ওনার এমন নয় যে গুড লাক হবে না, তবে স্লো প্রোগ্রেস থাকতে পারে। টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবেন। বাড়িতে সবাইকে নিয়ে চলা খুব পছন্দ। মানে কাঠ সংক্রান্ত বা এরকম জিনিস, এমন একটা জায়গা ওনার বাড়ি হতে পারে যেখানে অনেক নারকেল গাছ আছে। এরকম হতে পারে যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, সাউথ ইন্ডিয়াতে এরকম জায়গায় বা যেকোনো জায়গায় থাকুক না কেন, সেখানে হতে পারে যেখানে গাছ, নারকেল গাছ বিশেষ করে। ঠিক আছে? এই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন আরেকটা কথাও আমি বলব যে অবশ্যই উনি ওনার লাইফে প্রচুর, নিজে তো ফেথফুল অবশ্যই, এবং প্রচুর এরকম ভালো মানুষের সংস্পর্শে উনি থাকতে ভালোবাসেন বা থাকেনও। আর এটাও খুব সত্যি কথা যে ওনার জীবনে এমন কিছু সিচুয়েশন আছে না যে উনি ডিল করতে পারেন। লিডারশিপ কোয়ালিটি ওনার মধ্যে খুব আছে। কি করে হ্যান্ডেল করতে হবে, কি করে ডিল করতে হবে, এগুলো কিন্তু বোঝার ক্ষমতা ওনার আছে। খেলতে ভালোবাসেন। ব্যাডমিন্টন হয় আগে খেলতেন বা এখনো খেলেন বা ফিউচারেও খেলতে পারেন। স্কুল বাসের এনার্জি এসেছে, অবশ্যই স্কুল রিলেটেড, স্কুল, প্রফেসর এইসব ব্যাপারগুলো থাকতে পারে। স্লো প্রোগ্রেস রয়েছে কিন্তু স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। লাক ওনার সাইডে থাকবে। আর অদ্ভুত ব্যাপার একটা কি জানেন তো? একটা সিচুয়েশন জানবেন যে লাইফে যখনই যা কিছু হয়ে যাক না কেন, কোনো মানুষের মধ্যে যদি উইল পাওয়ার থাকে না, সে সবকিছুকে ডিল করতে পারে। তো ওনার মধ্যে শুধু যে উইল পাওয়ার আছে তা নয়, ওনার মধ্যে একটা ডিভাইন ব্লেসিংস রয়েছে যেটা ওনাকে এই চক্রব্যূহটা থেকে না বের করে আনতে সাহায্য করে সবসময়। একবার আমি বলছি না, সবসময়। বাড়িতে বিড়াল প্রচুর থাকতে পারে আশেপাশে। ডাক, হ্যাঁ, একটা জিনিস ঠিক, সমুদ্র তো আছেই অবশ্যই, তবে চিঠি সংক্রান্ত, পোস্ট অফিস এই টাইপের কাজও উনি করতে পারেন বা অনলাইন কোনো আ আ দেওয়া নেওয়া, সেই সংক্রান্ত কাজও উনি করতে পারেন। আর সেফটি পিন এসেছে এখানে। আমি একটা জিনিসই বলব যে কিছু সিক্রেটস ওনার লাইফে থাকবে। হুম? যেটা হয়তো আপনার সঙ্গেও পরে শেয়ার করবেন, নিশ্চয়ই করবেন। কিন্তু কিছু সিক্রেট আছে যেটা উনি অবশ্যই আম লুকিয়ে রেখেছেন। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু এনার্জিটা দেখতে পাচ্ছি লাইফে। এই মানুষটি কিন্তু সত্যি খুব ভালো এবং আ যে বলে না যে খবরাখবর। আচ্ছা, এখানে আইবি ডিপার্টমেন্ট বা এই রিলেটেড একটা হয় না যে আ মানে এ এ এসবিআই এই টাইপের যেগুলো পুলিশ সংক্রান্ত, এইগুলোর সঙ্গেও কিন্তু কাজ করার এনার্জি আমি পাচ্ছি। হুম? গভর্নমেন্ট সেক্টরে চাকরি করারও এনার্জি আছে এবং বিজনেস অবশ্যই উনি করতে পারেন, কিন্তু চাকরির এনার্জিটা কিন্তু আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে? বিজনেস যদি করেন আ আচ্ছা, ওনার আরেকটা এনার্জিটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে বরফ স্কেটিংও ভালো লাগতে পারে ওনার। চলুন দেখে নিই যে কি হবে আপনার পরবর্তী জীবন, কি চলছে বিবাহ পরবর্তী জীবন এবং কবে হবে আপনার বিয়ে। পেজ অফ পেন্টিকলস, থ্যাংক ইউ। 10 অফ পেন্টিকলস, আচ্ছা, ফাইন্যান্স রিলেটেড কিছু ইস্যুর জন্য বিয়েতে লেট করছেন। বাড়ি থেকে কিন্তু চাপ দিচ্ছে দেখতে পাচ্ছি। মোটামুটি আপনার নেক্সট ইয়ারে বিয়ের তো একটা ভালোই যোগ আছে। আর ম্যাক্স টু ম্যাক্স আপনার নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে বিয়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর বাড়ি থেকে তো প্রেশার রয়েইছে। আর আপনার যেটা দেখতে পাচ্ছি এখানে সিচুয়েশন, আম
কন্ট্রোলেই থাকবে আর আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবলও হয়ে যাবেন। আসুন দেখে নিই যে কি চ্যালেঞ্জেস আসতে পারে, কি করে ডিল করবেন, কি হবে? আচ্ছা, বিয়ের পরেও কোনো ব্যাপারে না একটু ডুয়ালিটি থাকতে পারে। ঝামেলা একটু আছে বন্ধু। আমি বলব যে একটু চার্টকে অ্যানালিসিস করেই এই মানুষটির সঙ্গে বিয়ে করবেন। ওকে? কিন্তু হ্যাঁ, বিয়ে তো অবশ্যই হবে। তবে স্পিরিচুয়াল হওয়াটা খুব দরকার। এই মানুষটি স্পিরিচুয়াল অবশ্যই, কিন্তু তার সঙ্গে একটু এই অ্যাক্টিভিটিস গুলোও রাখবেন। কারণ আমি এখানে বলেছিলাম এই দেখুন যে ওনার কিন্তু একটু ব্যাড ইফেক্ট থাকতে পারে নেগেটিভ এনার্জির। ইভিল আইজ এর একটু এনার্জি থাকতে পারে। তবে হ্যাঁ, এই মানুষটিকে আপনি ভালোবাসা দিয়ে খুব ভালোভাবে এই সিচুয়েশনটাকে কিন্তু ডিল করতে পারবেন। হয়তো সাময়িক একটু সমস্যা তৈরি হবে, কিন্তু এটা ভালোবাসা দিয়ে আপনি ডিল করতে পারবেন। এবং কিছু মানুষ থাকবে যারা বরাবরই চাইবে না যে আপনারা দুজনে একসঙ্গে থাকুন। একটা আ আলাদা হওয়ার মতো করা হবে আপনাদেরকে বা অলরেডি হয়েছে। এবং সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালোভাবেই আপনি ডিল করছেন সিচুয়েশনটাকে, এবং আগেও করবেন যা দেখতে পাচ্ছি। শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এই ব্যাপারটাকে। কোনোভাবেই ছেড়ে দেবেন না বা হালকায় নেবেন না। ঠিক আছে? আর ফাইন্যান্সিয়াল একটা ব্লকেজেস থাকবে, আর টাকা পয়সা নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। এটার মানে কি জানেন তো? যে সবাইকে বিলিয়ে বেড়ানো, সবাইকে দিয়ে বেড়ানো, এরকম একটা ব্যাপার। আপনি চাইবেন যে হ্যাঁ, আপনাকে বলুক। ১ম দিকে হয়তো এই রিলেটেড একটু ইস্যু আসতে পারে, কিন্তু পরে দেখবেন উনি আপনাকে খুবই ভালোবাসবেন। কারণ এখানে দেখুন এমপ্রেস এর এনার্জি এসেছে। তো এমপ্রেস কার্ড না, উম দেখতে পাচ্ছেন তো? এমপ্রেস কার্ড এমন একটা কার্ড জানেন তো? যেটা কিন্তু সবকিছুকে ঠিক করে দেয় আল্টিমেট। তো প্রবলেম তো থাকবে একটু, যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আসুন দেখে নিই যে ওনার উম নামের ১ম অক্ষর কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে? এল, জি, টি, ও, সি, এস ডাবল কনফার্মেশন, টি ডাবল কনফার্মেশন, আই ডাবল কনফার্মেশন। ঠিক আছে? ডাবল কনফার্মেশন, এসেছে অলরেডি, আমি ওর উপরে রাখলাম না। ডাবল কনফার্মেশন, এইচ, ওকে, এক্স দিয়ে নাম, আর ডি, এন, এইচ ডাবল কনফার্মেশন, এল ডাবল কনফার্মেশন। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। তো লাইফে অনেক ছোট সিচুয়েশন থাকবে, তার মধ্যে থেকেও আপনাকে কিন্তু ভালোটা নিয়ে নিতে হবে। এগিয়ে যান। জীবনে কিছু সময় থাকে যেখানে আমাদের কষ্ট পেতে হয়, কিন্তু তার মানে এই নয় যে বিয়ে থেকে পালিয়ে বেড়াবেন। বিয়ে খুব সুন্দর একটা জিনিস। বিয়ে এই ইনস্টিটিউশনে একবার অন্তত জয়েন করা উচিত। কারণ লাইফে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। বন্ধু, কেমন লাগলো আজকের এই রিডিংটি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। খুব ভালো থাকবেন। নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। লাইফে এগোতে থাকুন। থেমে থাকার নাম জীবন নয়। অনেক কিছু প্রবলেম হয়, কিন্তু সেগুলোকে কাটিয়ে আমাদেরকে বেরোতে হবে আগে। যদি না বেরোন তাহলে দেখবেন ওই জায়গায় থেমে আছেন। ঠিক আছে? তো বি পজিটিভ, স্টে পজিটিভ। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।